আচ্ছা, আপনার বাজেট কি ১০,০০০ টাকার মতো নাকি তারও কম? আপনার বাজেট যদি ১০,০০০ টাকার কাছাকাছি হয়ে থাকে বা তারও একটু বেশি হয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। কারণ আমি আজকে ১০,০০০ টাকা বাজেটের মধ্যে এমন ৫টি ফোন দেখাবো যাতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ পাবেন। আমার সাথে ৫,০০০ বা ৬,০০০ এমএএচের ব্যাটারিও থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই সেই ৫টি ফোন সম্পর্কে। তো প্রথমে আসি আইটেল P55-এ। আইটেল P55-এ পাবেন ৮ জিবি র্যাম প্লাস ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটিতে পাবেন 6.6 ইঞ্চের ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। আরও থাকছে ৫,০০০ এমএএচের ব্যাটারি। প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে ৪ ১২৮ পড়বে ১১,০০০ টাকা এবং ৮ ১২৮ পড়বে ১২,০০০ টাকা। এবার দ্বিতীয় নম্বরে দেখবো স্যামসাং গ্যালাক্সি E63। স্যামসাং গ্যালাক্সি E63-তে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটিতে পাবেন 6.6 ইঞ্চির ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 9825। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা থাকছে ৬৪ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে ৩২ মেগাপিক্সেলের এবং আরও থাকছে ৬,০০০ এমএএচের ব্যাটারি। আর প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে দাম পড়বে মাত্র ৭,৫০০ টাকা। নাম্বার 3-এ দেখবো আইটেল S23। আইটেল S20-তে থাকছে ৪ জিবি বা ৮ জিবি র্যাম এবং ১২৮ বা ২৫৬ জিবি স্টোরেজ। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির ডিসপ্লে। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে ৮ মেগাপিক্সেলের। সাথে থাকছে ৫,০০০ এমএএচের ব্যাটারি। এবার প্রাইসের দিক দিয়ে দেখতে গেলে আপনি যদি ৪ ১২৮ নেন তাহলে পড়বে ১০,৫০০। আর আপনি যদি ৮ ১২৮ নেন তাহলে পড়বে ১১,৫০০। এবার নাম্বার 4-এ দেখবো স্যামফনি ইনোভা 14। স্যামফনি ইনোভা 14-এ থাকছে 6 জিবি র্যাম প্লাস ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটিতে থাকছে 6.75 ইঞ্চির ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T615। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে মেন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং সাথে থাকছে ৬,০০০ এমএএচের ব্যাটারি। দাম তেমন বেশি নয়, দাম মাত্র ১১,০০০ টাকা। এবার সর্বশেষে দেখব ইনফিনিক্স হট 30i। ইনফিনিক্স হট 30i থাকছে ৮ জিবি র্যাম প্লাস ১২৮ জিবি স্টোরেজ। এই ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চির ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G37। ক্যামেরার দিক দিয়ে দেখতে গেলে পাবেন হচ্ছে মেন ক্যামেরা থাকছে ১৩ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা থাকবে ৮ মেগাপিক্সেলের। এটার ব্যাটারি থাকছে ৫,০০০ এমএএচের। এবার প্রাইসের দিক দিয়ে যদি দেখতে যাই তাহলে ৪৬৪ পড়বে ১১,০০০ টাকা, ৪ ১২৮ পড়বে ১২,৬০০ টাকা আর ৮ ১২৮ পড়বে ১৩,২০০ টাকা। তো সর্বশেষ যেটা হলো আপনি কোন ফোনটা পছন্দ করবেন। আপনার বাজেট যদি ১১-র কাছাকাছি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আইটেল P55 নেবেন। আর যদি আরও বাড়াতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, ইনফিনিক্স হট 30i বেস্ট। আর যদি তাও না গোছাতে পারেন ৭,০০০ বা ৮,০০০ যদি গোছাতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই স্যামসাং গ্যালাক্সি E63 বেস্ট। তো এই পর্যন্ত আজকের ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।